আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে আল্লাহ বাঁচাইছে তাই বাইসে আছি। কারণ যার সামনে আজকে পড়ছিলাম একমাত্র আল্লাহই রক্ষা করছেন। দেখতে পারতেছেন বাড়ি মারতেছি হচ্ছে গোখরা সাপ, কোনো কোনো অঞ্চলে গোখরা বলে, আমাদের এখানে গক্ষু সাপ বলে। 3 হাত হবে, 3 হাত হবে। তো আজকে খড়ি নাড়ছিলাম, খড়ি নাড়ার মধ্যে মানে খড়ির কাজের মধ্যে দিয়ে অনেকদিন খড়ি রেখে দেওয়া হয়েছিল পাট বাসে, সেগুলো আর নাড়া হয়নি। তাই আজকে নাড়ার সময় খড়ির মধ্যে সে ছিল বাসা বাইতে, ইন্দুরির বাসা ছিল। সেই ইন্দুরির বাসায় মানে ইন্দুরকে হয় মাইরে ফেলছে না খেয়ে ফেলছে, খেয়ে সেখানে বাসা বাঁধছে আর কি, বাইদে সে সেখানে ছিল। তো খড়ি সরানোর সময় মানে অনেক সতর্ক যে ইন্দুর আছে, আরও অনেক কিছু থাকতে পারে, সেই হিসেবে সতর্কতা হয়ে কাজ করছিলাম। এই কারণে আর কি দেখতে পারছি এবং মারতে পারছি, না হইলে বিপদ কি হইতো আল্লাহ জানে। এই যে হচ্ছে খড়ি, এইখানে শেষ এলো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে ছিল, এখানে ইন্দুর এই যে খড়ি কাটে কেটে নিয়ে মাটি উঠে বাসা বাঁধছে, সেইখানে শেষ এলো। আল্লাহ রহমত করছে বলে মানে কোনো ক্ষতি হয়নি, মারতে পারছি। এইখানে বাসা বেঁধেছিল, এখান থেকে সব জায়গাতে খড়ি ছিল। তো বর্ষার সময় আমাদের এইখানে আমাদের গ্রামে হলো এই একটা বড় সমস্যা, খুবই আতঙ্ক আর খুবই ডেঞ্জারাস। বর্ষার সময় পানি দেখা যাচ্ছে মাঠের চারপাশে তো পানি থাকে, ঠিক আছে। এই কারণে ওরা তো আর মানে যেখানে শূন্য পায়, যেখানেই পায় সেই জায়গায় আসে। আমাদের বাড়ির চারপাশে এত পানি, আপনারা জানেন, সে আসে এখানে বাসা বানাইছে। তো এইসব জিনিস যদি আসলে বাড়ি থাকে তাহলে তো ঘুম তো হয় না, ঘুমে যে আরাম, এই হচ্ছে বিষয়। তা সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কারণ মানুষের মারলে সেটা তো আলাদা বিষয়, আর এরা মারলে কোনো রক্ষা নাই, ডেট, ডাইরেক্ট ডেট। এই হলো, এখান থেকে খড়ি সরানোর সময় মনে করেন যে সামনে পড়ছে বিদায় মারতে পারছি এবং রক্ষা হয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহ আজকে আমার বাঁচাইছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে অনেক।